সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শেষ নবী হয়ে। কিন্তু নবীজির নবুয়ত নির্ধারণ হয়েছে অনেক আগে। এ বিষয়ে সহিহ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে? জবাবে তিনি বলেন, যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিলেন। নবীজি দুনিয়াতে 40 বছর বয়সে প্রথম ওহীলাভের মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হন। এর আগে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং সবরকম গুনাহ থেকে, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত থাকতেন। যেহেতু তিনি আল্লাহর নির্ধারিত নবী, তার শুভাগমনকে কেন্দ্র করে এবং শিশু অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনাও প্রকাশ হয়েছে। সিরাতের গ্রন্থগুলোতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। নবীজির কাছে একসময় নির্জনতা প্রিয় হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তার কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের কাছে ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার আগে সেখানে তিনি একনাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। 3 মাসাধিক কালের জন্য তিনি হেরা গুহায় চলে যেতেন। বিশেষত প্রত্যেক বছর রমজানে তিনি সেখানে অবস্থান করতেন। নবুয়তের ওশালগ্নে তিনি সেখানে প্রায় 6 মাস অবস্থান করেন। হেরা গুহা বেছে নেওয়ার কিছু ঐতিহাসিক কারণও আছে, যেমন এখান থেকে কাবা দেখতে পাওয়া, নির্জনতা এবং এখানে দাদা আব্দুল মুত্তালিবের ইতেকাফ করা ইত্যাদি। সিরাতে ইবনে হিশামে লেখা হয়, ইসলাম আগমনের আগেও কুরাইশরা রমজানে মূর্তি পূজা ছেড়ে পাহাড়ে গিয়ে ইব্রাহিমী ধর্মমতে ইবাদত বন্দেগী করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতি বছর রমজানে নির্জনে আল্লাহর ইবাদত করতেন। কথিত আছে, কুরাইশের ভেতর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নির্জনতা বেছে নেন এবং গারে হেরায় ইতেকাফ করতেন। বার্ধক্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী হয়েছিলেন। পরবর্তীতে দাদার স্থানে তিনি ইতেকাফ শুরু করেন। চাচারাও তাকে স্থান ছেড়ে দেন। নবীজি ওখানে কোনো পদ্ধতিতে ইবাদত করতেন তার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে বিশুদ্ধ মত হল, এ সময় তিনি সুনির্দিষ্ট কোনো পদ্ধতিতে ইবাদত করতেন না, বরং তিনি স্বজাতির শিরক ও কুফর থেকে দূরে থাকতেন এবং আল্লাহ ও তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতেন। এছাড়াও সিরাত গ্রন্থে রয়েছে, হেরা গুহায় ইবাদত বন্দেগীর পাশাপাশি তিনি পথিকদের পানি পান করাতেন এবং খাবার খাওয়াতেন। তবে কারো কারো মতে তিনি দ্বীনে হানিফ অনুসারে ইবাদত করতেন। দ্বীনে হানিফ হল ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত শিরকমুক্ত ইবাদত পদ্ধতি, যার কিছুটা তখনও আরবে অবশিষ্ট ছিল। নবুয়ত লাভের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতেই ইবাদত করুন না কেন, তিনি কখনো শিরক করেননি। সমগ্র আরবে মূর্তি পূজা ছড়িয়ে পড়লেও তিনি কখনো তাতে লিপ্ত হননি। নবুয়তের আগে তিনি যে পদ্ধতিতে যে ইবাদত করেছেন তা হেদায়েত বা চূড়ান্ত আসমানি নির্দেশনা ছিল না। এজন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى, তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।